ওয়েলকাম টু মাইস এডুকেশন। চলো আমরা আজকে যে অঙ্কটা করব সেটা রেশিও প্রপোর্শন রিলেটেড কয়েনের অঙ্ক, মুদ্রার অঙ্ক। খুব খুব কমন, বিভিন্ন পরীক্ষায় প্রচুরবার আসে। তো তোমাদের এই যে কনসেপ্টটা ক্লিয়ার করব, এরপর থেকে তোমাদের কয়েনের কোনো অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে ছোট্ট করে অঙ্কটা একটুখানি বলবো, বোর্ডে নোটও করব হিন্টস দিয়ে। বলেছি ইন এ ব্যাগ দেয়ার আর সাম কয়েন্স অফ রুপি 1, সাম 50 পাইস অ্যান্ড সাম অফ 10 পাইস। তাহলে কয়েন আছে 1 টাকা, 50 পয়সা আর 10 পয়সা। বলেছে ইফ দেয়ার নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4:10। তাহলে আমরা বলতে পারি দিয়েছে নাম্বার রেশিও রুপি 1 50 পাইস আর 10 পাইস, আর রেশিওটা বলেছে 3:4:10। এবার বলেছে দেয়ার টোটাল ভ্যালু ইজ ₹360। টোটাল ভ্যালু 360। আমাদের কোয়েশ্চেন হচ্ছে নাম্বার অফ, বা তিনটেরই নাম্বার আমরা বের করতে পারি। ফাইন্ড নাম্বারস মানে কোন কয়েন কটা করে আছে বের করতে হবে। তাহলে আরেকবার ভালো করে শুনে নাও। বলেছে যে একটা থলিতে কিছু 1 টাকা, 50 পয়সা, 10 পয়সার মুদ্রা রয়েছে। তাদের এটা হয়ে যাচ্ছে সংখ্যার অনুপাত 3, 4, 10। মোট মূল্য হচ্ছে 360 টাকা। তাহলে বলো কোন কয়েন কটা করে আছে, বা যে কোনো একটা কয়েনও আমাকে বের করতে বলতে পারে। তো প্রথমেই বলি যে নাম্বার রেশিও দিয়ে নিশ্চয়ই মানো টোটাল ভ্যালুকে ভাঙা যায় না। তাহলে আগে আমাকে শিখতে হবে কি করে নাম্বার রেশিওকে ভ্যালু রেশিওতে আমরা কনভার্ট করব। চলো দেখে নিই। তাহলে বলো তিনটে 1 টাকার কয়েন তার ভ্যালু কত হয়? আমরা জানি 3 টাকা। চারটে 50 পয়সার কয়েন তার ভ্যালু কত হয়? 2 টাকা। তাহলে এটা আমরা কিভাবে বলছি? না, তার মানে বোঝো, তোমাদের একটা ট্রিক শেখাই। নাম্বার থেকে ভ্যালু, ভ্যালু মানে ভ মানে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? না, কটা কয়েন দিলে 1 টাকা হয় সেই নাম্বার দিয়ে ভাগ করতে হয়। খেয়াল করো, 50 পয়সার 2টো কয়েন দিলে 1 টাকা হয়, তাই 2 দিয়ে ভাগ। 10 পয়সার 10টা কয়েন দিলে 1 টাকা হয়, তাই 10 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে চলো একটু ক্যালকুলেশন করে নিই। সিম্পলিফাই করে নিলাম। 3:2:1। এই হয়ে গেল আমাদের নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে আসার ট্রিক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইবার বলি যে আমরা এই যে টোটাল ভ্যালু রেশিওটা পেলাম, সেটা দিয়ে আমরা এই 360 টাকা যে ভ্যালুটা, সেটাকে ভেঙে দিতে পারি। তাহলে ভাঙলে আমরা কি পাবো? না, এটা পাবো 360 টাকার মধ্যে কত টাকা শুধুমাত্র 1 টাকার কয়েন দিয়ে তৈরি হয়েছে, কত টাকা শুধুমাত্র 50 পয়সার কয়েন দিয়ে তৈরি হয়েছে, এবং কত টাকা শুধুমাত্র 10 পয়সার কয়েন দিয়ে তৈরি হয়েছে। তার মানে ওদের ভ্যালুগুলো পেলাম। এবার ওদের নাম্বারে কনভার্ট করতে হবে, সংখ্যা বের করতে হবে। তাহলে ভ্যালু থেকে আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে নিশ্চয়ই মানো তাতে কিন্তু অনেকটা সময় লাগবে, আর এতদিন আমরা কিন্তু এভাবেই করে এসেছি। চলো আজকে আমি এই অঙ্কটায় ডাইরেক্ট তোমাদের শর্টকাট শেখাবো কি করে আমরা ইজিলি ওদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নাম্বার বা যে কোনো একটা কয়েনের সংখ্যা আমরা কি করে বের করতে পারি। তো তার আগে তোমাদের এই যে ট্রিকটা আরেকবার বলি, যে নাম্বার থেকে ভ্যালু যেমন আমরা শিখলাম যে ভাগ করতে হয়, তাহলে যদি মনে রাখবে কখনো আমাকে উল্টো পথে যেতে হয়, মানে ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওতে যেতে, তাহলে অবভিয়াসলি গুণ হবে। এবং কত দিয়ে গুণ হবে? না, কটা কয়েন দিলে 1 টাকা হয় সেই নাম্বারগুলো দিয়ে গুণ হবে। ঠিক আছে, যেমন যদি 25 পয়সার কয়েন থাকতো তাহলে 4 দিয়ে গুণ হতো। ক্লিয়ার? 20 পয়সার কয়েন থাকলে 5 দিয়ে গুণ হবে। তো এই হচ্ছে বেসিক, সেটা একটুখানি মাথায় রাখবে। চলো আবার রেশিও ভ্যালু ধরে ক্যালকুলেশন করব আমরা, যেহেতু রেশিও প্রপোর্শনের অঙ্ক। তাহলে বলো তো রেশিও ভ্যালু মানে আনুপাতিক মান, আমরা এক্স এক্স ধরবো না। এই তিনটের টোটাল কত? তাহলে 3 + 2 + 1। দেখো এটার টোটাল হচ্ছে 6, আর অঙ্কে দেখো বলেছে টোটাল ভ্যালু 360। তাহলে আমরা বলতে পারি এখানে যেটা টোটাল 6, অঙ্কে সেটা 360। তাহলে চলো ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করে ফেলি। 1 কত? এবারে আমাকে যেহেতু তিনটে কয়েনেরই নাম্বার বের করতে হবে,
তাহলে 3 কত, 4 কত, 10 কত, এই তিনটেই আমরা বের করব। আগে এটা একটু কেটে ছোট করে নিলাম 60, তাহলে 3 হয়ে গেল, 3 ইন্টু 60 মানে 180, 4 হয়ে গেল 4 ইন্টু 60 মানে 240, আর 10 হয়ে গেল 10 ইন্টু 60 দ্যাট ইজ 600। তাহলে এটাই হয়ে গেল আমাদের নাম্বার অফ রুপি 1 কয়েন্স, নাম্বার অফ 50 পাইস কয়েন্স, নাম্বার অফ 10 পাইস কয়েন্স। তাহলে দেখো এইভাবে ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকটা নাম্বার বের করতে পারলাম, আর প্রত্যেকের কিন্তু আলাদা করে ভ্যালু কত বের করতে হয়নি। তাহলে ভ্যালু বের করে যদি করো তাহলে আরও এক্সট্রা 3টে লাইন হবে, কারণ 360কে 3 টুকরো করবে, ভ্যালু পেলে তাদের আবার নাম্বারে কনভার্ট করবে, তাহলে তাতে কিন্তু আমাদের সময় বেশি লাগবে। তো আমরা সেটা না করে এটা করলাম। আচ্ছা, এইবার বলি, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এই প্রসেসটা খুব ইজি হয়ে গেল এবং খুব সিম্পল। এতটাও সিম্পল নয় যতটা তোমরা মনে করছো। একটুখানি তোমাদের ক্লু বলি, সেটা হচ্ছে যদি বাই চান্স এই রেশিওটা এরকম রাউন্ড ফিগারে না আসে, মানে ধরো এই রেশিওটা যদি আসে 3:2:3/7, তাহলে আমরা জানি এটাকে সিম্পলিফাই করতে গেলে সবগুলোকে 7 দিয়ে গুণ করতে হয়, বা হরের যে লসাগু সেটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হয়। এখানে একটাই হর রয়েছে, তাহলে 7 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 21:14:3। কিন্তু যেই আমরা এইভাবে সিম্পলিফাই করে নেব রেশিওটাকে, সঙ্গে সঙ্গে এই ভ্যালু রেশিও থেকে নাম্বার রেশিওতে যেই যে আমরা নিয়ে গেছি যে 6 যদি 360 হয়, 3 কত, 4 কত, 10 কত, এই যে লিঙ্কটা ভ্যালু রেশিও আর নাম্বার রেশিওর যে ব্রিজটা, সেটা কিন্তু ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে তখন কি করতে হবে, আমরা এইভাবে সিম্পলিফাই করব না। তখন আমরা করব এই যে যেমন এখানে যোগ করেছি এটারই যোগ করব, দ্যাট ইজ 3 + 2 + 3/7। যতই হোক না কেন, অত যদি 360 হয়, 1 কত, তারপরে 3 কত, 4 কত, 10 কত, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব। মানে কখনোই সিম্পলিফাই করতে যাব না, তাহলে কিন্তু এই রেশিও থেকে ওই রেশিওতে আমরা যেতে পারবো না। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। আর জাস্ট একটা কথা একটুখানি বলে নিই, যে আমি যেমন তোমাদের শেখালাম যে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে যেতে গেলে ভাগ করতে হয়, একটা কথা সবসময় মনে রাখবে যে এটা পয়সার কয়েনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। টাকার কয়েন হলে কিন্তু উল্টো, টাকার কয়েন হলে নাম্বার থেকে ভ্যালু গেলে তখন ভাগ নয়, গুণ করতে হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো 4টে 2 টাকার কয়েন, তাহলে তার মূল্য কত? আমরা জানি 4 দুগুণে 8 টাকা। তাহলে দেখো মূল্যতে যাচ্ছি, ভ্যালুতে যাচ্ছি, অথচ মাল্টিপ্লাই করছি। মনে থাকবে তাহলে এটা। তাহলে টাকার কয়েনের ক্ষেত্রে রিভার্স হবে। এবার বলি, তোমরা বলতেই পারো যে স্যার এখানেও তো একটা 1 টাকার কয়েন ছিল। তাহলে দেখো কোনো কিছুর সঙ্গে 1 গুণ করো বা 1 ভাগ করো, ব্যাপারটা একই থাকে। তাই আমরা এই 1 টাকার কয়েনটাকে বাউন্ডারিতে রাখছি। এটাকে প্রয়োজনে আমরা পয়সার কয়েন হিসেবে ভাবতে পারছি, আবার প্রয়োজনে এটাকে আমরা টাকার কয়েন হিসেবেও ভাবতে পারছি। সেই জন্য আমরা 1-এর ক্ষেত্রে এটাকে পয়সার কয়েন ধরে নিয়েও করতে পারছি, মানে ভাগ করতে পারি 1 দিয়ে অথবা গুণ করতে পারি 1 দিয়ে, ভ্যালুটা সেমই থাকবে। এই হচ্ছে কয়েনের অঙ্কের বেসিক্স। ওকে, থ্যাঙ্কস টু অল অফ ইউ।